ডক্টর বাবু, আমাকে বাঁচান। কেন, কি হয়েছে আপনার? চোখের তলায় তো কালি পড়লো কি করে? কালি তো পড়বেই, কত রাত একটুও শান্তিতে ঘুমোতে পারি না ডক্টর বাবু। কেন, একটু খুলে বলুন। প্রতি রাতে খাটে ঘুমোনো মাত্রই একটা ভয়ঙ্কর বাজে স্বপ্ন দেখি। কি স্বপ্ন? স্বপ্নে দেখি আমার খাটের তলায় অনেক কালো কালো বিভৎস জন্তু বসে আছে। আপনি রোজ দেখেন? হ্যাঁ, রোজই দেখি ডক্টর বাবু। তখন এত ভয় করে যে জেগে উঠে দেখি আমি ভীষণ ঘেমে গিয়েছি। এই স্বপ্নের হাত থেকে আমায় বাঁচান ডক্টর বাবু। শুনুন, আপনার যা রোগ তাতে ওষুধে কাজ দেবে না। আপনি আজ থেকে ওই খাটে না শুয়ে মেঝেতে মাদুর পেতে শোবেন। কি গো, চা করি? হ্যাঁ হ্যাঁ করো, খেলা দেখতে দেখতে বেশ চা খাওয়া যাবে। চায়ে আদা দেব? বাইরে বৃষ্টি হচ্ছে, সঙ্গে আদা চা ভালোই লাগবে। হ্যাঁ, আদা দিয়ে দাও। গোলমরিচ দেব? হ্যাঁ দাও। তুলসী পাতা দিই? শুনেছি খুব উপকারী। সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, হলুদ, জিরে সব দিয়ে দাও। একেবারে ভাত দিয়ে মেখে খেয়ে নেব। এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। কি রে পাপাই, কি করছিস? এই যে বাবা, জয়েন্টের বায়োলজির আগের বছরের টেস্ট পেপারগুলো দেখছি। বাহ, খুব ভালো। বাবা, আমি ডক্টর হতে চাই। ভেরি গুড পাপাই। কিসের ডাক্তার হতে চাস, কিছু ভেবেছিস? আমি দাঁতের ডাক্তার হব বাবা। দাঁতের ডাক্তার? তার চাইতে বরং তুমি চোখের ডাক্তার হও, সেটা অনেক ভালো। না বাবা, আমি চোখের ডাক্তার হব না। কেন, চোখ কি দোষ করলো? চোখ তো মাত্র দুটো, আর দাঁত তো 32টা। এতে কত বেশি আয় হবে তুমি বলো তো? বেআই মশাই, অনেকদিন পর মেয়ের শ্বশুর বাড়ি এলেন। হ্যাঁ, তা যা বলেছে। আপনি চা না কফি খাবেন? না না, ওসব খাবো না। তাহলে হুইস্কি দেব? তা দিতে পারেন, কিন্তু জল দেবেন না। কেন? আমাদের বাড়ির নিয়ম যে মেয়ের সন্তান না হওয়া পর্যন্ত মেয়ের শ্বশুরবাড়ির জল গ্রহণ করতে নেই। কিরে অমল, কেমন আছিস? হ্যাঁ রে, ভালো আছি রে। তোর কি খবর? আজ থেকে নতুন ক্লাস শুরু হতে আবার সবার সাথে স্কুলে দেখা হলো, বল? হ্যাঁ রে, ঠিক বলেছিস। আজ খুব মজা লাগছে রে, বল? চল ক্লাসে যাই। হ্যাঁ রে অমল, তোর নতুন ক্লাসের রোল নাম্বার কত রে? আমার রোল নাম্বার 98। তোর রোল নাম্বার কত? আমার রোল 99। হ্যালো ডক্টর বাবু, আমি অসিত বলছি। দয়া করে এখন আমাদের বাড়ি একবার আসতে পারবেন? আমার স্ত্রী পেটে প্রচন্ড ব্যথায় উঠতে পারছে না। জানি ডক্টর বাবু, অনেক রাতে আপনাকে ফোন করে ডিস্টার্ব করছি। অসিত বাবু, আমি তো এখন হসপিটালে নাইট ডিউটিতে আছি। আমার পক্ষে এখন আপনাদের বাড়ি যাওয়া সম্ভব নয়। আমি বরং কাল সকালে হসপিটাল থেকে ফেরার পথে আপনাদের বাড়ি হয়ে যাব। কিন্তু ডক্টর বাবু, আমার স্ত্রীর অবস্থা যে খুব খারাপ। আসলে মনে হচ্ছে এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। কি যা তা বলছেন আপনি? 2 বছর আগেই তো আমি আপনার স্ত্রীর অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করে ওটা বাদ দিয়ে দিলাম। তাহলে এটা তো কোনোভাবেই অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হতে পারে না। এটা নিশ্চয়ই অন্য কোনো ব্যথা। ডক্টর বাবু, আপনি একদম ঠিক বলেছেন। কিন্তু আমি যে 2 বছরের মধ্যে ডিভোর্স করে
নতুন আর একটা বিয়ে করেছি। বিজয়, বলো তো সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন? ম্যাডাম, আমি পরীক্ষায় পাশ করি না বলে। এরকম উত্তর কেন দিচ্ছ? মা বলেছে আমি যেদিন পরীক্ষায় পাশ করব সেদিনই নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ।